বাংলাদেশে ২০২৫ ও ২৬ অর্থবছরের বাজেট আজ ২ জুন ২০২৫ অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই বাজেটটি দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তববাদী ও সংস্কারমুখী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৫ ও ২৬ অর্থবছরের বাজেটটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, সামাজিক নিরাপত্তা জোরদার এবং শিক্ষা ও কৃষিখাতের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয়েছে। এটি একটি বাস্তবমুখী ও সংস্কার ভিত্তিক বাজেট হিসাবে বিবেচিত হচ্ছে। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই বাজেটটি সংসদে উপস্থাপন না করে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা হবে। করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত। দুটি নতুন বিভাগ, রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠিত হয়েছে। কৃষি ও খাদ্য ও প্রাণী সম্পদ খাতে বরাদ্দ ৩৯,৬২০ কোটি টাকা। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষা খাতে মোট বরাদ্দ ৯৫,৬৪৪ কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা ৩৫,৪০৩ কোটি টাকা। বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছে ৪১,৯০৮ কোটি টাকা। সকলকে সন্দীপ নিউজ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।